আছে প্রবীণ নাগরিক ও বয়স্ক মা বাবা, ভরণ-পোষণ আইন, আছে মহিলা কমিশন, আছে সমাজ কল্যাণ দপ্তর, কিন্তু সবই কি শুধু লোক দেখানো? কারণ বাস্তব অন্য কথাই বলে। ৯০ বছরের মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে দুই গুণধর ছেলে। ২ মাস ধরে বাড়ি থেকে বাইরে আছেন এই বৃদ্ধা। জীর্ণ অসুস্থ শরীর, চলতে ফিরতে পারেন না, কথা বলতেও কষ্ট হয়, কিন্তু প্রাণ কাঁদে না দুই পুত্রের। মাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, খাবার দিতেন না। এখন ভাইয়ের কাছে একটি দোকান ঘর খালি আছে। এই এক চিলতে জায়গাতেই আছেন বৃদ্ধা জ্যোৎস্না মালাকার। নাম জ্যোৎস্না হলেও বার্ধক্যে তার জীবনে ঘোরতর অন্ধকার। আগরতলা শহরের জিবি সংলগ্ন ভালুকিয়া লুঙ্গা এলাকায় গেলেই এই দৃশ্য দেখা যায়। ছেলেরা যতই অন্যায় করুক, বৃদ্ধা মা বাড়িতে ফিরতে চান। প্রশাসনের আধিকারিকরা কিংবা কোনো সামাজিক সংস্থার কর্মীরা এই বৃদ্ধার দিকে ফিরে তাকায় কিনা এখন সেটাই দেখার। পোলাগান খাওয়ান টাওয়ান দেয় না, ফালাই দিছে জিনিসপত্র কেটা কাপড় আর নহলে মালিক আহি ইন্দ্রনন্দন দেয় না। যে অবস্থা না, এটা তো রাখবার মতো লোকই নাই। কারা রাখবো, কারা খাওয়াবো, কারা খাওয়াবো, কারা দেখশন করবো বুঝিনি নেই। তারপরে যে অবস্থা না, এটা কয়ে লাভই নাই। সবাই তো চাইনের অবস্থা। এরপরে এলাকার মানুষের সাফাই ধরছে যে এটা যদি সমাজ না করেন, সংশোধন না করেন, তাহলে কিন্তু এলাকার মধ্যে সমাজ আরো খারাপ হতে পারে। তুই ছেলে থাকা সত্ত্বেও এমন কাউকে কোনো এরকম না যে একবারে গরিব বা একবারে চলতে পারে না, খাইতে পারে না, সচল অবস্থায় আছে, তারপরে এই অবস্থা। যা আমরা যদি আপনারা গভর্নমেন্ট বা আমরা যে মাননীয় মুখ্যমন্ত্রী তারা যদি একটু সাহায্য করে চাইলে একটু ভালো করছি। আর তারা একটু চাপ সৃষ্টি করা হইলে তারা কী কয় না কয় তারা একটু দেখার কথা।